তো গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। ঠিক আছে, তো চলো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ একদম সেই জাঙ্গেল, যেটা আমি প্রায় হামেশা রাইড করে এই জাঙ্গেলের মধ্য দিয়ে। वाओ गाइस, क्या रिएक्शन, 153 किमी पर आवर। अरे वो तो তুললোই নি, ওটা তোলা হলো নি। ঠিক আছে, এর মধ্যে কি আছে? ওরে সাবাস, এটা হচ্ছে WD-40। এটা রাস্টিং ফাস্টিং জমে গেলে চেনে, ডিসপ্যাডে, এগুলো ক্লিন করার জন্য। ঠিক আছে, ব্যাস এটা মোটামুটি ঠিকই আছে, বেশ একদম এটাতে ট্রেন্ডিংয়ে চলছে বাজারে। তো এটার ইউজেস সবাই জানো, এটা দেখে নেবে। আর বাকি কিছু এটা বলছি না। তো নেক্সট কী আছে দেখে নেওয়া যাক, চলো। আর একটা এই চমৎকার তোমাদেরকে জিনিস দেখাবো। তো সেটা হচ্ছে কি, চলো এটা আনবক্সিং করা যাক। কী আছে এর মধ্যে? ওয়াও গাইস, বাপরে এত বড়! ছবিতে তো বোঝা যায়নি যে এত বড় সাইজের বলে। সাবাস। তো যখন আমরা লং ট্যুরে যাবো, চেন লিভ করার জন্য একমাত্র অসুবিধা হয়ে যায়, এই জিনিসটা আমাদের কাজে লাগবে। যে বাইকগুলো ডবল স্ট্যান্ড নেই, সেই বাইকের জন্য এইগুলো খুবই ম্যান্ডেটরি। তো এটা কীভাবে ইউজ করতে হয় তোমরা আশা করি জেনে যাবে ইউটিউবে সেটা সার্চ করলে। ঠিক আছে, তা আমি হালকা করে ডিটেলস তোমাদেরকে বলে দিই। ঠিক আছে, এখানে রিয়ার হুইলটা বসবে, মানে এরকে ঠেলে এর উপরে তুলতে হবে। ঠিক আছে, তুলে রিয়ার হুইলে এখানে বসবে, দিয়ে রিয়ার হুইলটাকে তুমি মুভ করতে পারবে, দিয়ে চেন লিভ ক্লিনিংয়ের ক্ষেত্রে এটা সুবিধা হবে। প্লাস একটু রিয়ার হুইলটা মুছামুছির ক্ষেত্রেও ভালো, কিন্তু এটা বিশেষ করে চেন লিভ চেন ক্লিনের জন্য। ঠিক আছে, সিঙ্গেল স্ট্যান্ডে অসুবিধা হচ্ছে। আর প্যাডডক যে আমাদের রিয়ার হুইল এর জন্য আছে, সেটা তো অনেক বড় জিনিস, এটা ইউজ করা যাবে না সবসময়। এটা লাগেজের সাথে এটা আমি ট্যুরে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো ওয়েট মোটামুটি ভালোই আছে, প্রায় 1 কেজি পাশাপাশি আছে, তো খুব মজবুত। ঠিক আছে, চলো এই হলো। আচ্ছা, 3 নম্বর আবার কি আছে, চলো 3 নম্বর বক্সটাকে আনবক্সিং করবো। কি আছে এখন এটা? আচ্ছা, এটা প্যাকেটের মধ্যেই দেখায়। এটা হচ্ছে ব্রাশ, চেন ক্লিনিং অ্যান্ড লিউবের ব্রাশ। ঠিক আছে, লিউবে তো ব্রাশ লাগে না, ক্লিনিংয়ের ক্ষেত্রে ব্রাশটা লাগে। দেখতে পাচ্ছ, এটা 150 প্রাইস। আর এটার দাম অনেকে জানতে চাইছো, এটা হচ্ছে 1200 প্লাস। ঠিক আছে, ব্যাস এই ছিল আজকের ব্লগে। আর বাকি কিছু ডিটেলস আর বলার নেই। ঠিক আছে, এর কিছু আরও জানকারি তোমরা যদি পেতে চাও, তোমরা অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নেবে। ঠিক আছে, WB-Z900 এই তো এরাই ভালো বলবে দাম, এরা সব জানে। হ্যাঁ, এরা খিলাড়ি, সব জানে কি। হ্যাঁ ভাই, ঠিক আছে, চলো। কিসের চাঁদা? অষ্টম প্রহর। দে কাট, রসিদ কাট। এই গরুটা তাড়া করছে, গরুটা যেতেই দিচ্ছে না, গরু রেগে গেছে। বাপরে, ডেঞ্জার অবস্থা তো। ড্রাইভার কি হসপিটাল চলে গেছে নাকি? ড্রাইভার আর খালাসির অবস্থা কি? খালাসির অবস্থা মানে রাত্রে হয়েছে না, না একটু আগে হলো? ও, কিন্তু আশা এটাতে ক্রস করলাম, কই দেখতে পেলাম না, কি জানি। হ্যাঁ, কি জানি কোথায় মন ছিল আমার। ইস, মারাত্মক হয়েছে। বাপরে বাপ। এইখানে এতটা
कौन राइड करेगा? मैं पीछे बैठूंगा। आ जाओ कोई बात नहीं। এটা কাটো তো বড়। ওয়াও, রোদ দেয়নি ভাই, কিন্তু একদম ওয়েদার একদম এক নাম্বার। চলো শালবাড়ি। নাইস নাইস ভাই, জঙ্গলের মধ্যে এরকম গর্জন, क्या बात है, সেই মজা ভাই, অনেকদিন পরে। শুধু কন্ট্রোল দেখো, কন্ট্রোল। জঙ্গলে লিন, এইরকম লিন কোথাও পাবে না, অনলি পরে এই রোডে।